আমাদের গরু খামার থাকার পাশাপাশি কিন্তু আমাদের কৃষিটাও থাকা জরুরি। এই কথাটা এই জন্যই বলছি যে আমাদের গরুর খামার পাশাপাশি যদি আমাদের কৃষি থাকে তাহলে কিন্তু আমাদের খরচটা অর্ধেকে নামিয়ে নিয়ে আসা যায় এবং কিছু কিছু জিনিস মাংনা মাংনা ফ্রি ফ্রি পাওয়া যায়। এই যেমন ধরুন যে ধানের কুড়াটা পাবেন, চালের খুদ পাবেন, তারপরে ভুট্টার সিজনে ভুট্টা ভাঙানোর পরে যে মোচাটা থাকে সেই মোচাটাও কিন্তু গরু খায়, বুঝছেন? সেটা কিন্তু ভুট্টার কাছাকাছি কাজ করে। আর সিজনাল সময় কিছু কিছু জিনিস আছে যেগুলো আর কি একটু যদি বুদ্ধি করে চলা যায় তাহলে কিন্তু আরও খরচটা অনেকাংশেই কমিয়ে আনা যায়। এই যেমন ধরুন যে বর্তমানে কিন্তু ভুট্টার সিজন, আর ভুট্টার সিজনে কিন্তু এই যে দেখেন গাছের আগালগুলো কিন্তু কেটে ফেলা হবে। তো এই আগালগুলো কিন্তু সবাই ফেলে দেয়, আর এই আগালগুলো কিন্তু আপনি ফ্রি ফ্রি পাচ্ছেন। আর বর্তমান সময়ে এই যে লাউয়ের সিজন চলতেছে, লাউয়ের দাম কিন্তু বর্তমানে একেবারেই কমে গেছে, কিন্তু এই যে কিট লাউটা আছে যেটা হচ্ছে একটু ডিসকালার হয়ে গেছে, এই লাউটা কিন্তু মাংনা দিলেও কেউ নিতেছে না। কারণ ভালো লাউটাই হচ্ছে 5 টাকা 6 টাকা করে পাইকারি বিক্রি হচ্ছে। আর কিট লাউটা প্রতি পিস 1 টাকা বা 2 টাকায়, সর্বোচ্চ 2 টাকা, 2 টাকাও কিন্তু কেউ নিতেছে না, তবে 1 টাকা করে আপনি পাবেন। তো আমি যেখানে লাউ করেছি প্রায় 25-30 শতাংশ, সেখানে কিন্তু প্রত্যেক দিন আমার 150 থেকে 200 লাউ প্রত্যেক দিন কিট লাউ বেরোচ্ছে। এই লাউগুলো কিন্তু বিক্রিও করতে পারতেছি না। তো অনেকেই হয়তো বলবে যে এই ধরনের খাবার কিন্তু গরুকে খাওয়া ঠিক না, গরুর সমস্যা হবে, পেটের হজমের সমস্যা হবে। আসলে কিন্তু এইগুলো কথা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় না। তো যারা হচ্ছে এই কথাগুলো বলে তারা কিন্তু শুধুমাত্র ওই দানাদার খাবারই খাওয়ায় আর শুকনো খড় খাওয়ায়। তো গরুকে কি শুধুমাত্র দানাদার খাওয়ানোর জন্য কি সৃষ্টি করা হয়েছে? আসলে মূলত সেটা না। গরু হচ্ছে তৃণভোজী। আর লাউ আর আলু বা অন্যান্য ফসল যেগুলো আছে সেগুলো তৃণলতার মধ্যেই কিন্তু পড়ে আর কি, শাকসবজির মধ্যেই পড়ে। তো শাকসবজি তো তো এগুলো কিন্তু ভেজিটেবল জিনিস। তো এই ভেজিটেবল জিনিস কারা খায়? এগুলো তো গরুরাই খায়। আর মানুষ হচ্ছে ভেজিটেরিয়ান প্লাস হচ্ছে মাংসাশী দুটাই। তবে হ্যাঁ, এগুলো আপনি পরিমাণ মতো দিতে পারেন, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আপনি অতিরিক্ত যে কোনো খাবারে দিবেন তাহলে কিন্তু সমস্যা হইতে পারে। তো তেমনি করে আজকে আমি এখানে এই যে ভুট্টার জায়গাটা আছে এটাও কিন্তু মোটামুটি কাঁচা আছে বর্তমানে, আরও আগে দিলে ভালো হয়, আরও আগে দিলে কিন্তু আমার ভুট্টাটা নষ্ট হবে। তো এখন যেটা পাচ্ছি এটা কিন্তু ফ্রি ফ্রি পাচ্ছি। এটার সাথে যদি গড়ের সাথে আমি মেশিন দিয়ে কেটে যদি একসাথে মিশিয়ে খাওয়াই তাহলে কিন্তু আমার গড়টা কম লাগতেছে, খাদ্যটা কম লাগতেছে। তেমনি হচ্ছে ওদিকে লাউ ফ্রি ফ্রি পাইছি, তারপরে আলু কম দামে পাইছি। তবে আপনার একটা কথা সবচাইতে গুরুত্বপূর্ণ কি, সেটা হচ্ছে আপনারা যদি এই ধরনের খাবার খাওয়ান তাহলে আপনার যদি গাভীর খামার থেকে থাকে তাহলে এই খাবারগুলো আপনাদের গাভীর জন্য কিন্তু মানানসই। তবে যদি ষাঁড় বাছুর বা ষাঁড় গরু আপনারা পোষেন পালেন তাহলে কিন্তু এই খাবারটা দিলেও কিন্তু খুব অল্প পরিমাণে আপনাকে দিতে হবে। আর বিশেষ করে ষাঁড় গরুর কিন্তু আপনার এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা কিন্তু কম। এটা মানুষের বেলাও, নারীর কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা পুরুষের চাইতে বেশি। তো এটা গরুর ক্ষেত্রেও একই, হ্যাঁ। আর অনেকেই বলে কিন্তু গরুকে সবসময় একই ধরনের খাবার সবসময় খাওয়াইতে হয়, না হলে হচ্ছে পেটের সমস্যা হয়, গ্যাস হয়, অমুক হয়, তমুক হয়। কার কেমন অভিজ্ঞতা আছে আমি জানি না, তবে আমার যুক্তিতে এই কথাটা একেবারেই অগ্রহণযোগ্য। কারণ হচ্ছে আপনার পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, এই ধরনের সমস্যা কিন্তু আপনার যে কোনো খাবারেই হইতে পারে। তবে আসল কথা হচ্ছে আপনি খাবারটা কতটা মানসম্পন্ন দিতেছেন এবং কতটা ভালো খাবার দিতেছেন সেটাই হচ্ছে আসল গুরুত্বপূর্ণ, এবং কি পরিমাণে খাবারটা দিচ্ছেন সেটার উপরেই ডিপেন্ড করে। আপনি মনে করেন যে লাউ দিলেন, হ্যাঁ, এখন লাউ একটা গরু যদি একসাথে যদি 20টা লাউ দেন বা 10টা লাউ দেন সেই ক্ষেত্রে তো তার পেটের সমস্যা হবেই, এটা স্বাভাবিক ব্যাপার। একইভাবে দানাদার খাবারও কিন্তু একই। একটা গরুর যদি মিনিমাম 2 কেজি লাগে সারাদিনে, অথবা 3 কেজি লাগে, অথবা 1 কেজি লাগে, সেই জায়গায় যদি আপনি 5 কেজি দেন সেখানেও কিন্তু সমস্যা হবেই। আরেকটা বিষয় হচ্ছে কি, প্রাণী জগৎটা কিন্তু অভ্যাসের উপর অনেক কিছু ডিপেন্ড করে। তবে এটাও ঠিক যে তারা অনেক কঠিন পরিস্থিতিও কিন্তু মানিয়ে নিতে সক্ষম। আর মোট কথা হইতেছে আমাদেরকে লাভবান হইতে হলে আমাদেরকে পরিশ্রমী হইতে হবে, হিসেবি হইতে হবে, এবং কোথায় কোন জিনিসটা প্রয়োগ করতে হবে সেই জিনিসটাও কিন্তু জানতে হবে।